হাই, চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। আচ্ছা, তোমরা যারা আমার মিনি ব্লগ রেগুলার ফলো করো, যদিও আমি আমার কাজের চাপে রোজ দিতে পারি না, বাট ট্রাই করি একদিন অন্তর অন্তর দিতে, তারা তো এতক্ষণে অলরেডি জেনে গেছো যে আমাদের অযোধ্যাধাম দর্শন কমপ্লিট। তো নাও ইটস টাইম টু বাই অযোধ্যা অ্যান্ড রেডি টু গো টু নেক্সট ডেস্টিনেশন। আর এটা হলো অযোধ্যাধাম স্টেশনের ভেতরটা। এত সুন্দর, ঝকঝকে তকতকে, আসলে সব কিছুই নতুন তৈরি করা হয়েছে এবং এত ওয়েল মেনটেড যে যেই আসছে ট্রেন ধরতে সেই আগে ভেতরে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করছে, তারপর ট্রেনে উঠছে। তো এই চলো এবার আমরা অযোধ্যাধামকে টাটা করে আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিল। জানো তো, বাইরের স্টেশনগুলো এত সুন্দর, ভেবেছিলাম ওখানে ভিডিও করব বা কোনো ফটো তুলব, কিন্তু অযোধ্যাতে সবথেকে বড় প্রবলেম হলো সেটা হচ্ছে হনুমানের উৎপাত। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, একজন ফটো তোলার জন্য ফোন বার করেছিল, একটা ছোট হনুমানের বাচ্চা তার ফোন তুলে নিয়ে দৌড় মেরেছিল। সেখানে পুলিশ তাকে তার পিছনে লাঠি দিয়ে তাড়া করে তার কাছ থেকে ফোন তাকে এনে দিয়েছিল। তার কপাল ভালো যে ফোনটা সে ফেরত পেয়েছিল। তো ভয়ে আর ফোন টোন বার করিনি, ফোন ব্যাগেই রেখে দিয়েছিলাম। আর এই হলো আমাদের ট্রেন। আচ্ছা বলো তো, কোন ট্রেনে আমরা যাচ্ছি? ইয়েস, বন্দে ভারত। অনেকেই অনেকবার হয়তো বন্দে ভারত চড়ে ফেলেছে, বাট আমার লাইফে বন্দে ভারত ইজ দ্য ফার্স্ট টাইম। যদিও আমাদের এই ট্রেন জার্নিটা ছিল মাত্র 2 ঘন্টার জন্য, বাট নতুন আর প্রথম সব কিছুই একটা অন্য ধরনের অভিজ্ঞতা থাকে। আর সব বন্দে ভারতে যেরকম থাকে কোনো জিনিস রাখার জায়গা, আর দেখো খাবার রাখার স্ট্যান্ড, রিডিং লাইট, যা যা থাকার কথা, পা রাখার স্ট্যান্ড, সব কিছুই আমাদের বন্দে ভারতে ছিল। আর আমাদের বন্দে ভারতের কামরাগুলো না একদম পুরো নতুন নতুন ছিল, ঝকঝকে তকতকে। আর প্রথমবার উঠেছি না, ওফ, অ্যামেজিং। 2 ঘন্টা জার্নি ছিল বলে আমরা কোনো খাওয়া দাওয়া নেইনি, বাট খাওয়া দাওয়া নিই আর না নিই, বন্দে ভারত ইজ বন্দে ভারত। তাই আমরা নিজেরাই কিছু খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে তোমাদের সবার জন্য রইল আমার অফুরন্ত প্রাণ ভরা ভালোবাসা। আর এই যে কমিটমেন্ট না, এর একটা গল্প আছে, পারলে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করব।